আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় না বুঝেই এমন কিছু কাজ করি যা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। তার মধ্যে অন্যতম হলো পিতামাতার অবাধ্য হওয়া। ইসলামে পিতামাতার মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের নির্দেশ দেওয়ার পরপরই পিতামাতার সঙ্গে স্বচ্ছ ব্যবহারের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি স্বচ্ছ ব্যবহার করবে। সূরা আল ইসরা 23 নম্বর আয়াত। এখন চলুন জেনে নেই পিতামাতার অবাধ্য হলে দুনিয়াতেই যে 5টি শাস্তি মানুষ ভোগ করতে পারে। 1. আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত হওয়া। যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় বা তাদের অবাধ্য হয়, তার জীবন থেকে বরকত কমে যেতে পারে। অনেক পরিশ্রম করেও শান্তি ও সফলতা আসে না, কারণ আল্লাহর সন্তুষ্টি অনেক ক্ষেত্রে পিতামাতার সন্তুষ্টির সঙ্গে সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। তিরমিজি। দোয়া কবুলে বাধা সৃষ্টি হতে পারে। যখন কেউ পিতামাতার মন ভাঙে, তখন তার অনেক দোয়া কবুল হতে দেরি হতে পারে, কারণ সে এমন একটি বড় গুনাহে লিপ্ত যা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। তাই সব সময় তাদের মন জয় করার চেষ্টা করুন এবং তাদের জন্য দোয়া করুন। 3. জীবনে অশান্তি ও বিপদ বেড়ে যেতে পারে। অনেক মানুষ অর্থ সম্পদ থাকার পরও মানসিক শান্তি পায় না। ইসলামে আলেমরা বলেন, এর একটি কারণ হতে পারে পিতামাতার প্রতি অবহেলা বা কষ্ট দেওয়া। যে ঘরে পিতামাতার সম্মান করা হয়, সেখানে আল্লাহর রহমত ও শান্তি নেমে আসে। 4. নিজের সন্তানদের কাছ থেকেও একই আচরণ পাওয়া। এটি আল্লাহর একটি ন্যায় বিচার। আপনি আজ আপনার পিতামাতার সঙ্গে যেমন আচরণ করবেন, ভবিষ্যতে আপনার সন্তানও আপনার সঙ্গে তেমন আচরণ করতে পারে। তাই আজ থেকেই সতর্ক হন, ভালো ব্যবহার করুন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তা শিখতে পারে। 5. মৃত্যুর আগে অনুতাপ। অনেক মানুষ পিতামাতা মারা যাওয়ার পর বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। তখন আর ক্ষমা চাওয়ার সুযোগ থাকে না। এই অনুশোচনা সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাই তারা জীবিত থাকতেই তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং সেবা করুন। আমাদের করণীয়: কখনো পিতামাতার সঙ্গে জোর ভাষায় কথা বলবেন না। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন, তাদের জন্য নিয়মিত দোয়া করুন, সময় দিন এবং যত্ন নিন। ভুল করলে দ্রুত ক্ষমা চেয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম পিতামাতার অবাধ্য হওয়া শুধু একটি বড় গুনাহ নয়, এটি এমন একটি কাজ যা মানুষের জীবনের বরকত, শান্তি ও সফলতার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদি আপনার পিতামাতা এখনো জীবিত থাকেন, তাহলে আজই তাদের কাছে যান, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলুন। যদি কখনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন। মনে রাখবেন, একদিন হয়তো এই সুযোগ আর থাকবে না। আর যদি আপনার পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকেন, তাহলে তাদের জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করুন।
চলুন সবাই মিলে এই দোয়াটি পড়ি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে স্নেহ মমতায় লালন পালন করেছেন। ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদের জন্য একটি কথা রেখে যেতে চাই। জীবনে টাকা, সম্পদ, সম্মান সবকিছু আবার অর্জন করা যায়, কিন্তু পিতামাতার ভালোবাসা একবার হারিয়ে গেলে তা আর কোনোদিন ফিরে আসে না। আজ হয়তো আপনি কাজের ব্যস্ততায় আছেন, হয়তো ভাবছেন পরে কথা বলবো, পরে সময় দেব, কিন্তু কে জানে সেই পরে আদৌ আসবে কি না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, পিতামাতার মুখে হাসি ফোটানো হবে আপনার ইবাদতের একটি অংশ। তাদের জন্য দোয়া করুন, তাদের কথা মন দিয়ে শুনুন, তাদের কষ্ট দেবেন না। হয়তো আপনার একটি ভালো ব্যবহার, একটি সালাম, একটি হাসি বা একটি কেমন আছেন, এই ছোট কথাগুলোই তাদের সবচেয়ে বড় আনন্দ। আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল কোরআন ও সহিহ হাদিসে আলোকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা। আশা করি ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। এই ধরনের জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তত বেশি মানুষ উপকৃত হওয়ার সুযোগ পাবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এমন আরও তথ্যবহুল ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।